দ্বিতীয় কারণ হলো যে ভগবান অসুরগণ মিলে তখন ক্ষীরসাগর মন্থন করেছিলেন, সেই সমুদ্র মন্থনে স্বর্গলক্ষ্মী দেবী উদ্ধার হয়েছিলেন, সেইটি ছিল রবিবার। তাই রবিবারের আরেক নাম হয়েছে লক্ষ্মীবার। আর ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন 89 বছর ছিল, অর্থাৎ আজ থেকে 5140 বছর পূর্বে অজ্ঞানী শুক্লা একাদশী তিথি, সেটি ছিল রবিবার। আনুমানিক সকাল 8:30 ঘটিকায় ভারতের হরিয়ানা পশ্চিম বিহার নদীতে কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনের হতে স্মারকীতে এই গীতা মন্ত্র আবিষ্ট করেছেন। তাই গীতার জন্মজয়ন্তী আবির্ভাব তিথি হবে রবিবার। এই তিনটি কারণে রবিবারে যে মাছ মাংস ভক্ষণ করে বিশ্বভরের নবন্দী সুরেন্দ্র মোহন ভট্টাচার্য পুরুষদর্পণ গ্রন্থে শেষভাগে লিখে রেখেছেন, তার 7 পুরুষের মধ্যে দরিদ্রতা কমবে না, অবশ্যই করলে 8 পুরাততা কি সন্তান থাকতে হয়। এই হলো রবিবারের ধর্ম। আর আমরা মনে করি শেষ সাইতে একটা গরিব লোক গাইলে কারো বাড়িতে গরিবার চলে রবিবার হয়ে গেল। মর্মদের ধর্ম করুন, যে রোগী রবিবার মানে না, সে তো গীতা মানে না, যে গীতা মানে না, সে তো হিন্দুই হইতে পারে না, সে কথা কিন্তু কিছু হৃদয়াঙ্গনের প্রয়োজন। হরে কৃষ্ণ। তাই বিবেকানন্দ গীতা সম্বন্ধে কি বলেছিলেন? 1893 সালের 27 সেপ্টেম্বর আমেরিকার শিকাগো জুড়ে বিশ্বধর্ম মহাসম্মেলনের সমাপনী বক্তৃতায় যুগস্রষ্টা বিবেকানন্দ, যার নাম আপনারা সকলেই জানেন, স্বামী বিবেকানন্দ, তিনি 1863 সালের 12 জানুয়ারি পশ্চিমবঙ্গের শিমুলিয়ায় বিশ্বনাথ দত্ত ভুবনেশ্বরী দেবীর সন্তান দুটি ধরাধামে জন্ম নিয়েছিলেন এবং 31 বছর 8 মাস বয়সে 1893 সালে 11 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর ব্যাপী বিশ্বধর্ম মহাসম্মেলনে বিবেকানন্দ এই সত্য চিরন্তনভাবে অধিষ্ঠিত করেছিলেন যে সর্বধর্মের প্রসূতা জননী এই সনাতন ধর্ম, এবং সেটা বিশ্বসভায় স্বীকৃতি লাভ করেছিল। বিবেকানন্দ তার সমাপনী বক্তৃতায় 1893 সালের 27 সেপ্টেম্বর আমেরিকার শিকাগোর বিশ্বধর্ম মহাসম্মেলনে গীতা সম্বন্ধে বলিষ্ঠ করতে ঘোষণা দিয়ে বলেছিলেন, বিশ্ব ধর্ম, বিশ্ব প্রেম, বিশ্ব মানবতা, সে শিকাগো জগতেরই ভারতেরই গীতা। দেশে দেশে অন্বিতা ধৃতা উদিতা, জগতের ধর্ম গ্রন্থ ভারতের গীতা। তাই গীতা শুধু হিন্দু জাতির গ্রন্থ নয়, বিশ্ব মানবের জীবন দর্শন, পূর্ণাঙ্গ জীবন সংবিধান গীতা। তাই আমি নিশ্চিতায় ঘোষণা দিয়ে বলবো, men making, life giving and character building adjust to the way successful life complete under the good of life গীতা। অর্থাৎ মনুষ্যত্ব অর্জন, চরিত্র গঠন, জীবনের পরিপূর্ণ বানায়নের পূর্ণাঙ্গ জীবন সংবিধান হচ্ছে গীতা। মানব জীবনে এমন কোন জিজ্ঞাসার বিষয় নাই যা মীমাংসা গীতায় দেওয়া হয়। গীতা মানে কোথা? বিবেককে প্রশ্ন করে দেখুন। কারো বাইরে যদি কেউ জন্মে ঠাকুর করে থালাবার হরতাল যাবো ঠাকুরের সাথে, কারো বাইরে কেউ বললো ঠাকুরকে কখন গীতা যদি মানে দেখবেন গীতা অষ্টাদশায় 200 যুগের 7 নম্বর শ্লোকে ভগবানের বলছে, বলছেন ছাত্র বেদ বিধানের দুয়াই দিয়া নিত্যকর্ম ত্যাগ করা যায় না, তাকে সাহসিক ত্যাগ করে। তাহলে আপনার বাড়িতে কেউ জন্মিলে না মরিলে শৈশবস্থায় কি করবেন? আপনি বই মুড়ি চিরা অন্ন দিয়ে ঘুষ দিতে পারবেন, অগ্নিদগ্ধ বস্তু দিয়ে ফল জল তুলসী দিয়ে ঘুষু না জানিয়ে গীতা পাঠ করে নিত্যকর্ম করতে পারবেন, তাতে কোনো অপরাধ না। আমরা আগেই ঠাকুর করে থালা মারি। আপনারা জানেন কিছুক্ষণ করে কীর্তনে যখন অধিকার চাইবেন, বিধানবাবু মনে করে দেখেছি প্রোগ্রামে, দেখবেন শিবা সম্বনের কথা বলবে, মহাপুরুষ শিবা সে পুচ্ছ মারা কিন্তু কীর্তন গিয়েছেন মোরাবাড়িতে। আমি ছাত্রজীবন থেকে বলতে 2-2,500 ছাত্রগ্রন্থ দেখেছি, কোনো বলতে দেখলাম না যে মহাপুরুষের কোনো পণ্ডিত মাতাগুলো প্রার্থিত করেছেন তুই এখানে মোরাবাড়ি কীর্তন নেই। হরিবল ধরিবল বিবেককে প্রশ্ন করবে, মহাপ্রভু শিবাসে পুত্র মরেছিল, পাথর দিয়ে ডেকে রেখে কীর্তন দিয়েছিলেন শিবা সুন্দরে, কীর্তনীরা অধিবাসী গান কিছুক্ষণ করে শুনবে, কিন্তু কোনো বন্ধে আজ পর্যন্ত পেলাম না। আপনারা হয়তো পেতে যেতে পারে যে মহাপ্রভু মোরাবাড়ি কীর্তন গাইলে কোনো বড় পণ্ডিত তাকে মাথা পর্যন্ত প্রার্থিত করেছে, এই খবর আপনাদের কাছে আছে? বিবেককে প্রশ্ন করুন। কেউ যদি মারা যায় তার বুকে একটা গীতা রাখেন হিন্দুরা, শিবের একটা তুলসী গাছ থাকে, সেদের নির্দেশে আছে আসতে পারছে না, দাও বা সমাধি হচ্ছে না, পরদিন যখন সকালে নিয়ে গেলে না আর গীতা দেওয়া যাবে না। ও বাবা, তাহলে সারা রাত মোড়ার বুকে যে গীতা থাকলো, এই গীতার কৃষ্ণ আত্মসম্মানের হয়ে বারবারই খালিয়ে গেছিলেন, টেলিফোনে মোবাইলে কোনো হিন্দুকে আজ পর্যন্ত খবর দিয়েছেন কি? বিবেককে প্রশ্ন করুন তো দেখি। হরিবল হরিবল, শাস্ত্র করবেন, ধর্ম করবেন, যুক্তি দিয়ে গীতা সাথে মানবে। গীতা আমাদের তো তার সাথে কথাই নাই। গীতাই সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ শাস্ত্র গীতা। তাই গীতাতে কি বলছেন? গীতা মে হৃদয়ং পার্থ গোবিন্দের হৃদয় আর গীতার গুণবেদ তাই গীতে মাধব হৃদয় ভগতের প্রাণ, বারবার নামে গীতে করিব প্রণাম, প্রচলিত তাকমা সবার হৃদয়ে, তোমাদের গুণী না যেন জীবনে মরণে। আমরা নিয়মে প্রভু, আমরা আইন করে রেখেছি। আরে
শ্মশানে গেলে স্নান করে যেতে হয়, এটা শাস্ত্রের কথা। শ্মশানের শাস্ত্রীয় নামটি গ্রন্থগুলো দেখবেন লেখা আছে মহাপ্রয়াণ তীর্থ। পৃথিবীর মধ্যে যদি পবিত্র কোনো স্থান থাকে সেই স্থানটির নাম হলো মহাশ্মশান। খালি শিব শ্মশানে থাকে, এর থেকে পবিত্র জগতে আর কোনো স্থান নাই। শ্মশানে গেলে স্নান করি, তার আগে যদি যদি গোর বড় শ্মশান অস্বীকার করতে পারবেন কেউ, প্রথমে মনের কোথায় বিবেককে প্রশ্ন করুন তো দেখি করে শেষ ঠিকানা হয় মহাশ্মশান। হরিবল হরিবল, এই কথাগুলো হৃদয়াঙ্গন করতে হবে আমার মহাপ্রভুকে মানলে। পশ্চিমে জগবাদ সন্ন্যাসন কল্পত্রিকম দেবরের নচিতুপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। এই কথাগুলো হৃদয়াঙ্গমের প্রয়োজন যদি মহাপ্রভুকে মানি। মহাপ্রভু মানি কীর্তনে খানদানাতি করি মহাপ্রভুর জন্য। আর যখন বাবার খাদ্য আছে তো বড় মাছের টুকরার লালসার থাকতে পারি। হরিবল মহাপ্রভু আল্লাহ বিবেককে প্রশ্ন করুন তো দেখি। তো বলতে কি করে দেখবেন, যার বাবা মারা গেল মা মারা গেল 1 মাস ও 13 দিন ও 11 দিনের সংযোগ হয় নিরামিষ আহার। যেদিন শ্রাদ্ধ হবে পুরোটা শালগ্রাম শিলা নিয়ে আছে। যদি এখানে কোনো ব্রাহ্মণ তাকে নিশ্চয়ই বুঝবে হিন্দু আদ্য শ্রাদ্ধ হলো বিষ্ণু বিশেষ শ্রাদ্ধ। ব্রাহ্মণ ঠাকুর শালগ্রাম শিলা স্থাপন করে তুলসী বৃক্ষ রোপণ করে শ্রাদ্ধ কাজ আরম্ভ করে। আপনার বাড়ি খালি পূজা পূজা করলে আগে দোয়া পূজা করে পরিষ্কার করে নিরামিষকে সংযম করে পবিত্র হন পূজা করবে। আর যাই বাবা মারা গেল সে সংযম করলো শ্রাদ্ধ করে ব্রাহ্মণ ঠাকুর শালগ্রাম শিলা নিয়ে আসেন। এবার কি মাছ খাওয়া যায়, বিষ্ণু কি মাছ খান? এই কথাগুলো প্রাণের কথা হৃদয়াঙ্গন করতে হবে, তর্ক নয়, বিবেককে প্রশ্ন করতে হবে। যদ যদা চরতি শ্রেষ্ঠ তেত্তে দেবী তর জন সযত্রমা নম কুরুতে বিপত্তি। যাই হোক, তাদেরকে আর যাচ্ছি না। যদি কোনদিন সুযোগ হয় আপনারা তরুণগুলায় খানে চরণ শরণাগত হব। তাই গীতায় আর যাচ্ছি না। সেই গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযুগ 7ম 8ম শ্লোকে এসে আমার অদ্বৈত হরিদাসকে বলেন, দেখো তো ভগবান অর্জুনের মাধ্যমে জগৎবাজিকাতে প্রতিশ্রুতিবদ্ধ যদা যদা হি ধর্মস্য গ্লানি ঘরে গতি ঘটত অভূতান অধর্মস্য তদাত্মানামস্তি জাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃত ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। দুষ্টের দমনার দৃষ্টির পালন সাধু রমন তথা ধর্ম সংস্থাপন পরিবার মৃত্যু করি মায়ানি শিকার যুগে যুগে অবতীর্ণ হইবারে ধর্মজ্ঞানী পাপ দিতে পার্থ যখন অবতীর্ণ হই আমি ধরাতে তখন সাধু জ্ঞান বা বিনাশ করিতে সাধন যুগে যুগে এসে করি ধর্ম সংস্থাপন। হরিবল হরিবল। তাই এবার কি করলেন জয়রাধি গীতায় যখন ভগবান অর্জুনের মাধ্যমে জগৎবাদী মাঝে প্রতিশ্রুতিবদ্ধ ভগবানকে আনার পরিবেশ করতে হবে জয়রাধি, এটাই হল সংকল্প। শুধু সজ্জন মণ্ডলী, তাই যে কথাটি বলছিলাম আমার অদ্বৈত প্রভু এবার সিদ্ধান্ত করলেন যে ভগবান আসবেন যখন অর্জুনের মাধ্যমে জগৎবাদী মাঝে তাপর যুগেই প্রতিশ্রুতিবদ্ধ আনার পরিবেশ করতে হবে জয়রাধি। এবার বসলেন ভাগবত নিয়ে গীতার সিদ্ধান্তে অবিচল হলেন অদ্বৈত হরিদাস। ভগবানকে আনবেন, হরিবল তিনি আসবেন যখন আনার পরিবেশ করতে হবে। আমাদের মনে রাখতে হবে জয় রাধে হরে কৃষ্ণ, গীতাই আমাদের একমাত্র অবলম্বন এই কলির যুগে। গীতা বিনে গতি নাই শুন সর্বজন এবগতরিতে গীতা নিত্য প্রয়োজন। অনেকে মনে করেন ভুলের বইয়ে যদি হরিবল, অনেকে মনে করেন পাপ বই যদি পাঠ হয় গীতা ওদেরকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু আমি কি বলি জানেন, হরিবল ভুল যদি বলে করে গীতাকে দূরে সরিয়ে রাখেন সারা জীবনটাই কিন্তু ভুল হয়ে যায়। কেমন করে ভুল হতে জানে তার প্রমাণ দিয়েছে মহাপ্রভু। মহাপ্রভু যখন সন্ন্যাসী দাক্ষিণাত্যে গিয়েছিলেন ভারতের একটি বিখ্যাত স্থান রঙ্গক্ষেত্র নামক স্থান, রঙ্গনাথজির মন্দির। এটা চৈতন্য চরিতামৃতে মধ্য লীলায় কৃষ্ণের চৈতন্য শিক্ষায় 1136 বাংলায় 1250 গ্রন্থে যে বৃত্তান্তটি লিখিত রয়েছে লিখিত। জয় রাধে হরে কৃষ্ণ। সকলে চরণ মাথায় নিয়েছি ব্যাসা বলি সেই কথাটা মনে রাখলেই তো হয়ে গেল। জয় রাধে মনে রাখবেন হরে কৃষ্ণ। এই যে সময়টু কাল বসানে মাথা ভাঙবে আর পাবে না। জগৎগুরু শিবাবতার শঙ্করাচার্য ভারতের অমূল্য রত্ন মুহম্মদ করে লিখে রেখেছেন কলমিহ খান প্রতিমা গতি সজ্জন কেয়া গোবতী ভবারে নবতারণে নৌকা অনহাল সাধু সঙ্গের দ্বারা যে পুণ্য লাভ হয় তোর দ্বারা বোধ নদী পারিনি মানবের নিত্য ধাম প্রাপ্তি ঘটিয়া যায়। তাই বৈষ্ণবশাস্ত্র বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব্ধমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। এমন সুযোগ হরিবল আপনারা করে দিয়েছেন আর আমরা কৃষ্ণ কথায় মন দেবো না, এমন তো হতে পারে না।
হরিবল, আপনারা জানেন তেতাদেবীর অবতার রামচন্দ্র অদ্ভুত রামায়ণে বর্ণিত আছে একদিন গিয়েছিলেন মৃগয়া। একটা হরিণের পশ্চাতে তীব্র বেগে দৌড়াচ্ছে, শিকারটা ধরতেই হবে। কারণ হঠাৎ পাহাড়ের ডালু রাস্তা দিয়ে নামতে গিয়ে রামচন্দ্রের পিছনে একটা তীরের অগ্রভাগ একটা বেগের পিছনে যে রক্তাক্ত হয়ে গেছে। শ্রীরামচন্দ্রের মন কিন্তু হরিণের দিকে পিছন দিকে নয়। মৃগয়া সমাপন করে একই রাস্তায় যখন পিছছিলেন, দেখেন ডালু রাস্তার মধ্যে একটা বেগের পিছ থেকে এত রক্ত